ও যুবক, তুমি যদি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো রে, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এইবারে যুবকটা ডাক দিয়ে বলে, নবী আমার, আমি শয়তানের দুকায় পইরা ওয়াসওয়াসে পইরা মেয়েটার দিকে যখন নজর করে তাকাইলাম, এমন অবস্থায় তাকায় দেখি মেয়েটার চেহারাটা সত্যি বড় মায়ার। শুধু তাই না গো, আমার কাছে মনে হইল এই মেয়েটার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। নবী আমার, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি নওজোয়ান একটা যুবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুকুরের মতো, জানোয়ারের মতো, হাইওয়ানের মতো এই মেয়েটার উপরে জাপায়া পড়লাম। একবার চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটার উপরে যখন আমি জাপাইয়া পড়লাম, আমি আমার কৃতকর্মটা শেষ করে যখন কবর থেকে উঠে আসব, এমন অবস্থায় আমার মনটা পিছন দিকে, একটু মনটা পিছন দিকে চলে গেল। আমার দিল বলতেছে, আমার আল্লাহ আসমান থেকে কুদরতি ভাবে এই মেয়ের জবানটা খুইলা দিছে গো। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি নজর কইরা তাকায় দেখলাম এই মেয়েটার জবানটা আল্লাহ খুইলা দিছে। মেয়েটা পিছন থেকে মনে হয় না আমারে বলতেছে, ও যুবক রে, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার সুন্দর করিয়া গোসল করাইয়া, সুন্দর করিয়া আমার কাফন পড়াইয়া, তোর সুরমা লাগাইয়া এই কবরের ভিতরে আবার রাইখা গেছে রে। জমিনের ভিতরে আমি পর্দা করতাম, বেপর্দায় চলতাম না। আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা আমি মানতাম, আল্লাহ রসুলের কথাগুলোকে অনুসরণ করতাম। ও যুবক, আমি কখনো নাপাকের সাথে জড়িত হই নাই, আমি কখনো জিনার কাজের ভিতরে জড়িত হই নাই। যুবক, তুমি আজকে আমার শরীর থেকে কাফনগুলো খুললা, শুধু তাই না, তুমি কবরের ভিতরে আমার নাপাক বানাইয়া গেলা রে। আমি তোরে হাত দিয়া বাধা দিতে পারলাম না, আমি তোরে পা দিয়া বাধা দিতে পারলাম না, আমি তোরে জবান দিয়া বাধা দিতে পারলাম না। ও যুবক, তুই আমার কবরে ভিতরে আজকে নাপাক বানায় গেলি রে। যা যা যা, আমি আজকে তোরে যেহেতু বাধা দিতে পারলাম না, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোর বিরুদ্ধে নালিশ করব। যুবক এইবার ডাক দিয়ে বলে, নবী আমার, জমিনের ভিতরে মেয়েটা যখন এই কথাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার পায়ের মাটিটা থর 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 করে কাঁপতেছে। নবীজি গো, আজকে 3 দিন হয়ে গেছে আমি খাইতে পারি না, জাহান্নামের ভয় আমার দিলের ভিতরে। নবীজি গো, আজকে 3 দিন হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না, জাহান্নামের ভয়টা আমার দিলে। নবীজি গো, আমি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, জাহান্নামের ভয়টা আমার দিলে। ও দোস্ত, কত গুনাহ তো আমি আপনার জমিনের ভিতরে করি গো। একদিনের জন্য আমার মালিক আল্লাহ 1 সেকেন্ডের জন্য আমার আপনার শ্বাসটা কিন্তু বন্ধ রাখে নাই। একদিনের জন্য আমার আপনার মালিক আল্লাহ এক বেলার খাবার কিন্তু বন্ধ রাখে নাই। এই যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 দিন পর্যন্ত আমার দিলের ভিতরে ভয়, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনের ভিতরে কেউ না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে কই, যুবক, এ যুবক, এই জমিনের ভিতরে তুমি কি এটা করলা?
আমি তোমার এই গুনার দৃষ্টান্ত বলতে পারবো না, আমার আল্লাহ তোরে মাফ করবো কিনা আমি এটা বলতে পারবো না। তবে আমি বলি রে যুবক, যা যা যা, তুই আমার সামনে থেকে বিদায় হয়ে যা, তুই আমার সামনে এক মুহূর্তের জন্য থাকিস না। আল্লাহর এই বান্দা নওজোয়ান যুবক পয়গম্বরের কাছ থেকে বিদায় হইয়া চলে গেল মদিনার সবচেয়ে বড় একটা পাহাড়। পাহাড়টার নাম হইল উহুদ পাহাড়। এই পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর এই বান্দা উঁচু উপরে উঠা চোখের পানি ফালাইয়া যখন কান্না শুরু করলো গো, ও বাবা, একদিন কান্না না, 2 দিন কান্না না, 3 দিন কান্না না, 4 দিন কান্না না, আল্লাহর বান্দার কান্না আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছিল কিনা একটু শোনা যাব আপনাদেরকে। আমার আল্লাহর কাছে বান্দার কান্নাটা কেমন করে পছন্দ হইল কিনা। বান্দা গুনাহ করার পরে খালেস দিলে তওবা কইরা আল্লাহর কাছে মাপ পাইল কিনা। ও দোস্ত, শুধু তাই না, আল্লাহর নবী তো ডাক দিয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজের কলবটারে চিনছে, যেই ব্যক্তি নিজের অন্তরটারে চিনছে, ওই ব্যক্তি জমিনের ভিতরে কামিয়াব হইছে। যেই ব্যক্তি নিজের চিনে নাই, ওই ব্যক্তি দুনিয়া পাইলেও আখিরাত পায় নাই, ওই ব্যক্তি দুনিয়া পাইলেও আখিরাত পায় নাই, ওই ব্যক্তি দুনিয়া পাইলেও আখিরাত পায় নাই। দোস্ত আবার শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহগার ব্যক্তি যদি গুনার দিকে উত্তপ্ত হইয়া গুনার দিকে নিজের মনটারে দাপিত কইরা এক ফোঁটা চোখের পানি জমিনের ভিতরে ফালাই গো, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, এই চোখের পানিগুলো চোখ বাইয়া নাকের ডগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে মাফ করিয়া জান্নাতি বানাইতে দেরি করে না। এজন্য বাজান আমার, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ওই যুবক আল্লাহর কাছে মাফ পাইছে কিনা আমি একটু পরে বলবো আপনাদেরকে। এখন একটু বুঝাই বাস্তব দুনিয়ার চিত্রে কয়েকটা কথা আপনাদেরকে বলি গো বাবা। আমি অল্প সময়ে বয়ান শেষ করে দেব, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট আপনাদের সামনে আর কথা বলবো। ভাইজান, এই শেষ মুহূর্তে দিলটা নরম করে বইসেন। এক ফোঁটা চোখের পানি যদি আমি ছোট মানুষের কথাগুলো শুই না এই জমিনের ভিতরে ফালাইতে পারেন গো, আজকের মাহফিলটা আপনার জন্য কামিয়াব হয়ে যাবে। ভাইজান রে, বিশ্বাস করবেন কিনা জানি না, গত রাত্রে মাহফিল শেষ করে রাতের 11:30টার সময় এই 2টা হাতে আমার মতো একটা নওজোয়ান যুবকের লাশ আমি খাট থেকে নামাইছি। ভাইজান আবার, এজন্য হায়াতের কোনো জিন্দেগির কোনো শেষ নাই। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে চলে আসে আমি আপনি বলতে পারি না। ও দোস্ত, জানি বিশ্বাস হবে কিনা জানি না, বিশ্বাস হবে কিনা, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই 2টা হাতে কালকে রাতের 11:30টার সময় একটা নওজোয়ান তাকড়া যুবকের লাশ আমি নিজে খাটিয়ার উপরে নামাইছি। বন্ধু, এই জন্য ওই জিন্দেগি তোমার আপনার কাছে আসার আগে গো, খাটি দিলে যদি তওবা করতে পারো গো, আল্লাহর নবী দেখেন কেমন করে জানায়া দেয়, গুনাহ হওয়ার পরেও বান্দা যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ জমিনের ভিতরে তাদেরকে কেমন করিয়ে মাফ করিয়ে দেয়। ও দোস্ত, এই জিন্দেগিটা কিন্তু ক্ষণস্থায়ী। আমি বহু মানুষকে দেখছি রে, এই জমিনের ভিতরে তারা যদি মারা যায় 40, 50, 1 লক্ষ টাকার খাটের ভিতরে তারে কিন্তু রাখে না। কালকে যেই যুবকের কবরটার ভিতরে লাশটা নামাইলাম, কালকে যেই যুবকের ঘরটা থেকে লাশটা নামাইলাম, যুবকটা বিবাহ পর্যন্ত করে নাই, 21 থেকে 22 বছরের একটা নওজোয়ান যুবক। বন্ধু, এই যুবক জমিন থেকে চলে যাওয়ার পরে
এই যুবকের লাশটা যখন নিজের হাতে নামাইলাম, নিজের মনটারে একটু প্রশ্ন করে বললাম, রে মন, দেখ তোর মতো যুবক আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। একটু দিলটা নরম করে বইছেন, বৃদ্ধ হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, 40-এর উপরে বয়স হয়ে গেছে, 90 বয়স হয়ে গেছে। দেখেন এক ফোঁটা চোখের পানি ওই কবরের জন্য আজকের ময়দানের ভিতরে পড়ে কিনা। ভাইজান, আমি নিজের হাতে বহু মানুষকে দেখছি ওই 50-1 লক্ষ টাকার খাটিয়ার ভিতরে তারে কিন্তু রাখে না। এই যে আদরের বিবির জন্য গড় গড় করতেছেন, এই যে আদরের সন্তানের জন্য বাড়ি বাড়ি করতেছেন, এই যে আদরের সন্তানের জন্য গাড়ি গাড়ি করতেছেন, এই যে আদরের ছেলের জন্য টাকা টাকা করতেছেন, এই ছেলেও পর্যন্ত রাত্রেবেলা কালকে বলে নাই আমার বাবার লাশটা কবরে রাখো না, আমার বাবার লাশটা ঘরে রাখো, আমার ভাইয়ের লাশটা ঘরে রাখো। আপনার মা পর্যন্ত বলছে না আমার ছেলের লাশটা ঘরের বাইরে নিও না। আরে দোস্ত রে, এই জমিন থেকে আপনি এখন যদি বিদায় হয়ে যান, আপনার ঘরের ভিতরে রাখবে না, সাদা একটা কাপড় পরাইয়া আপনার বাকিরে কিন্তু রাখবে গো দোস্ত। ও দোস্ত, বাস্তব একটু চিত্র দেখো, জমিনের মানুষগুলো কেমন স্বার্থপর হইয়া যায়। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, প্রত্যেকটা মাইয়তকে যখন কবরে নামানো হয়, প্রতিটা মাইয়তের কবরের উপরে যে বাঁশ দেওয়া হয়, কবরের উপরে যে চাটাইগুলো দেওয়া হয়, কবরের উপরে যে মাটি দেওয়া হয়, প্রত্যেকটা মাইয়ত কবরের মাটির শব্দ পর্যন্ত পায়, প্রত্যেকটা মাইয়ত কবরের বাঁশের শব্দ পর্যন্ত পায়। আল্লাহর নবীর সাহাবীরা দেখ দেখ দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী যখন কবর নিয়ে কথা বলতো, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলতো, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইল আসহাবে সুফফা। এই জায়গার ভিতরে সাহাবীরা গড়াগড়ি করিয়া জমিনের ভিতরে কান্না করতো গো। জবান দ্বারা শোনার পরবর্তীতে গড়াগড়ি করিয়া জমিনের ভিতরে কান্না করতো। আল্লাহর নবীর কাছে একবার সাহাবীরা শুনলো, আল্লাহর নবী ডাক দেয়, কয় দুনিয়ার মানুষেরা, একটা মাইয়ত যখন কবরের ভিতরে চলে যায়, ওই মাইয়তের আমলটা যদি ভালো হয়, ওই মাইয়তটা যদি জান্নাতি হয়, ওই মাইয়তের নেক আমল যদি হয়, তাহলে ওই মাইয়তের জানটা, ওই মাইয়তের রূহটা জমিনের ভিতরে ছোটাছুটি করে না, ওই মাইয়তের রূহটা শুধুমাত্র বলতে থাকে, আমারে তাড়াতাড়ি কবরস্থ করো, আমি কবরের বাসিন্দা হইয়া কবরের ভিতরে যাইতে চাই। আরে বন্ধু আমার, আর যদি না কামল সারা কবরে যাও, যদি জাহান্নামের খাতায় নামটা লেখাইয়া কবরে যাও, তওবা সারা যদি কবরে যাও, তোমার আমার মাইয়তের লাশটা দেখুন কেমন করবে, তোমার আমার রূহটা যখন কেমন করবে, এই লাশটা যখন মানুষগুলো ধোয়ানোর জন্য আসবে, আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ওই লাশটা ধোয়ানোর সময় লাশের পাশে কত মানুষ থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই লাশটা যখন জমিনের ভিতরে প্যাকেট করব, ওই খাটিয়ার উপর 3 টুকরা কাপড় যখন পরাইব, ওই কাপড়ের সময় তার চতুর্দিকে কত মানুষ থাকে। যে ব্যক্তিটা মুনাফিক হইয়া কবরে যাবে, ওই মুনাফিকের রূহটা, ওই মুনাফিকের আত্মাটা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, এই লাশটা যখন কবরে নামানোর আগে সুন্দর করিয়া দুয়াইলা, আমি নজর করে তাকাইয়া দেখলাম, আমার ডানে মানুষ, আমার বামে মানুষ, আমার সামনে মানুষ, আমার পিছনে মানুষ। এই লাশটা যখন কাফন দ্বারা প্যাকেট করলা, আমি নজর করে তাকাইয়া দেখলাম, আমার বাড়িতে চতুর্দিকে কত হাজার হাজার মানুষ। এই লাশটা যখন জানাজা পড়াইবা, 4 তাকবীর যখন জানাজা পড়াইবা, আমি নজর করে তাকাইয়া দেখলাম, ওরে কত হাজার হাজার মানুষ আমার জানাজার ভিতরে হয়ে গেছে, কত লক্ষ লক্ষ মানুষ আমার জানাজার ভিতরে হয়ে গেছে। আর যদি ঈমানদার হয়, ঈমান নিয়ে যদি কবরে যায়, তার রূপটা, তার আত্মাটা শুধু বলবে, জলদি করিয়া আমারে কবরে নামাও, আমি কবরের বাসিন্দা হইতে চাই, আমি দুনিয়ার জমিনে আর থাকতে চাই না। আর যদি মুনাফিকের লাশটা হয়, মুনাফিকের আত্মাটা দেখো কেমন করতে থাকে, কেমন করিয়া ছটফট করিয়া একবার বিবির কাছে যায়, একবার সন্তানের কাছে যায়, একবার মার কাছে যায়, একবার বাবার কাছে যায়। ওই জানাজা যখন শেষ হয়ে যায় দোস্ত, ওই খাটিয়াটা কিন্তু আপনার আপন মানুষগুলো দইরে কবরের দিকে নিয়ে যাইতে থাকে। ওই খাটিয়াটা কিন্তু আমি ইমাম সাহেব ধরি না, মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত ধরে না, মহল্লার কেউ ধরে না। ওই খাটিয়াটা আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয়তার ভিতরে তারা কিন্তু ধরে। আরে দোস্ত আমার,
ওই 4 জনের একটা খাটিয়া, ওই খাটিয়াটা যখন দইরা লইয়া ওই কবরের দিকে যখন আগাইতে থাকে, আল্লাহর নবীর সাহাবীরা বলেন ওই লাশটা যখন কবরের ভিতরে নামায়, কবরের ভিতরে লাশটা নামানোর পরে দুনিয়ার সিস্টেমে কবরের ভিতরে 3টা মানুষ কিন্তু নাইমা যায়। 3টা মানুষ কবরের ভিতরে নামার পরবর্তীতে এক পাশ দেওয়া যখন বাঁশ দেওয়া শুরু হইয়া যায়, কাঁচা বাঁশগুলো এক এক পাশ থেকে যখন দেওয়া শুরু হইয়া যায়, আমি তো আজকে নজর করে তাকাইয়া দেখলাম ডান পাশ অথবা বাম পাশ থেকে যখন এক একটা বাঁশ যখন দুনিয়ার সিস্টেমে দেওয়া শুরু করলো, একটা বাঁশ 2টা বাঁশ এরকম করে দিতে 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 যখন 3টা মানুষ কবরের ভিতরে রাখার জায়গা হয় না, উপর থেকে মানুষগুলো বলে গো একজন মানুষ কবর থেকে উঠিয়া যাও, একজন মানুষ কবর থেকে উঠাও, 2 জন মানুষ কবরের ভিতরে থাকুক। ওই মুনাফিকের আত্মাটা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা রে, আমার লাশটা যখন জমিনের ভিতরে ধোয়াইলো, আমি নজর করে তাকাইয়া দেখলাম জমিনের ভিতরে কত হাজার হাজার মানুষ। আমার যখন জানাজা পড়াইলো, আমি নজর করে তাকাইয়া দেখলাম জমিনের ভিতরে কত হাজার হাজার মানুষ। আমার লাশটা যখন কবরে নামাইলো, আমি তাকাইয়া দেখলাম জমিনের কোনো মানুষ আমার কবরের ভিতরে নামে নাই। 3টা মানুষ কবরের ভিতরে নামছে, তার মধ্যে একটা মানুষ কবর থেকে উঠে গেছে। আবার যখন বাঁশগুলো দেওয়া শেষ হয়ে যায়, আরেকজন মানুষ ডাক দিয়ে বলে, উঠো গো তুমিও কবর থেকে উঠিয়া যাও। আরেকটা মানুষ কবরের ভিতরে থাকে। ওই ব্যক্তিটার যখন বাঁশটা ভরিয়া যায়, ওই ব্যক্তিটাকেও যখন মানুষগুলো ডাক দেয়া বলে, আপনিও কবর থেকে উঠিয়া যান। পুরো কবর যখন বাঁশে ভরপুর হইয়া যায়, ওই বাঁশের উপরে চাটাইগুলো দিয়া, ওই বাঁশের উপরে মাটিগুলো দিয়া, 3 মুষ্কি মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ 2টা ফেরেশতা কবরের ভিতরে পাঠাইয়া দেয়। ফেরেশতাগুলো কি প্রশ্ন করে? ফেরেশতাগুলো প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ফেরেশতার 3টা প্রশ্ন যদি দিতে পারো, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর ফেরেশতার 3টা প্রশ্ন যদি না দিতে পারো, ফেরেশতারা যখন বলে তোমার রব কে, তুমি যদি না বলতে পারো আমার রব হইল আল্লাহ। ফেরেশতারা বলে তোমার দিন কি, যদি তুমি না বলতে পারো আমার দিন ইসলাম। ফেরেশতারা যদি বলে তোমার নবী কে, যদি তুমি নবীর নাম না বলতে পারো গো, যদি তুমি শুধু বলো লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, সাথে সাথে 2 পাশের কবরের মাটিটা এক একটা চাপ মারে গো। আমি শুধু হাদিসের তরজমাগুলা বাংলাতে অল্প সময়ে বুঝাইয়া গেলাম আপনাদেরকে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এক একটা চাপ যখন মারে গো, এক এক পিজরের হাড্ডিগুলো আরেক পিজরে লাইগা যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব হইতে থাকে। এজন্য ভাইজান আমার, ওই কবরে যাওয়ার আগে যদি খালেস দিলে আমি আপনি তওবা করতে পারি, আল্লাহ নবী তো বলেন ওই ব্যক্তি জমিনের ভিতরে কামিয়াব, যেই ব্যক্তি খালেস দিলে খাঁটি অন্তরে জমিনের ভিতরে তওবা করছে। তাহলে ভাইজান আমার, জমিনের ভিতরে আপনি আমার তওবা করার প্রয়োজন আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? ওই মনে আছে কোনো একটু খেয়েছিলাম, মনে আসেনি? ওই একটু খেয়েছিলাম, মনে আছে ঘটনা? ওই যে যুবক, ওই যে পাহাড়ের ভিতরে যুবকটা চলে গেল অল্প সময়, 1 মিনিট। পাহাড়ের ভিতরে যুবকটা যাওয়ার পরবর্তীতে 1 দিন কান্না করে নাই, 2 দিন কান্না করে নাই, 3 দিন কান্না করে নাই, লাগাতার 41 দিন পর্যন্ত যখন কান্না করছে, কান্না করতে করতে চোখ দিয়া রক্ত চলে আসছে, পিঠের সাথে লেগে গেছে। তারপরও যুবক বলতেছে, আল্লাহ আপনি আমার জমিনে কাঁদাই আনেন, আমি আখিরাতে কাঁদতে চাই না। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে 41 দিন পরে জানায় দিল, নবীজি আপনার দরবার থেকে যে যুবকটারে বিদায় করে দিয়েছিলেন, আবু বকরের দরবার থেকে যে যুবকটারে বিদায় করে দিয়েছিলেন, একটু জান না আমি আল্লাহ তো এই যুবকের প্রতি খুশি হইয়া গেছি। আরো জোরে কর না, আরে আর একটু জোরে কর না। কে খুশি হইয়া গেছে? আল্লাহ খুশি হইয়া গেছে। তাহলে দেখেন, একটা কবরের ভিতরে মৃত লাশের সাথে জিনা করার পরেও যদি একটা যুবক মাপ পায়, আমি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবো অতটুকু গুনাহ আমাদের হয় নাই। হয়েছে নি? হয় নাই। কিন্তু এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে খালেস দিলে মাপ চাবো। 2টা হাত একটু উঠায় দেখেন, আল্লাহ বলেন, আল্লাহ আজকে থেকে খাঁটি দিলে তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না, বলেন আমিন।
আল্লাহ তুমি আমাদের তওবাগুলো কবুল করো, জোরে বলেন আমিন। তো আলহামদুলিল্লাহ ভাজান।